ভাইটার প্রচন্ড পরিমাণ জ্বর, হাসপাতালে অ্যাডমিট। সবার জন্য দোয়া করবেন। এই ঢাকার পোলাপ এটা ম্যাক্সিমাম একটু বাটপার টাইপের হয়। এরা হচ্ছে সিটার বাটপার, কারণ ম্যাক্সিমাম পুরো ঢাকার পোলাপ এটা কিন্তু এরা হচ্ছে নামাজ কালাম পড়ে না ভাই। এরা বাবা মার থেকে হচ্ছে সিটার বাটপার এগুলো শিখে আছে, কারণ এরা হচ্ছে একটা প্রজন্ম বলা যায় না, ওই প্রজন্ম থেকে আর সিটার বাটপার এগুলো শিখাইতেছে। আজকে ব্ল্যাক ম্যাজিক করতে গিয়ে জানেন, আজকে ব্ল্যাক ম্যাজিক করতে গিয়ে জানেন কে এটা কি জানেন? কে এটা হচ্ছে তিশার মা কোর্স। সত্য কখনো চাপা থাকে না। হ্যালো সিডি বাহিনী, সবার কি অবস্থা? আশা করছি সবার অবস্থায় যথেষ্ট ভালো। হ্যাঁ বন্ধুরা, আমাদের অবস্থা এখন আগের চেয়ে অনেকটাই ভালো। বন্ধুরা, একটা কথা আসলে সবসময় বলা হয়, ঘড়ি যেমন তেমনই হোক, আপনার সময়টা ভালো থাকা চাই। তো বন্ধুরা, এখানে আমার ঘড়িতে আপনারা সবাই দেখতেই পাচ্ছেন বিকেল 5টা ওভার হয়ে গিয়েছে, যেটা কিনা আরিফকে আমি সময় দিয়েছিলাম যে বিকেল 5টার মধ্যে লালবাগ কেল্লার সামনে আসতে, বাট সে কিন্তু আসেনি। তো বন্ধুরা, এইভাবে একটা আর্জেন্ট ভিডিও নিয়ে এসে আপনাদের মাঝে আসতে আমি বাধ্য হলাম, কারণ ইতিমধ্যে আপনারা সবাই এটা জানেন যে আরিফ না শরীফ চিপা চাপা সে বলে প্রচন্ড গরিব। সে বন্ধুরা আমাকে চ্যালেঞ্জ করে গতকাল ভোরবেলা একটা ভিডিও দিয়েছিল, এবং সেইখানে সেই ভিডিওতে আমার পুরো ঢাকার কমিউনিটিকে ছোট করে ঢাকা শহরের ছেলেপেলেদেরকে বাটপার, টাউটার আর অনেক কিছু বলে, চিটার বলে অনেকভাবে অপমান করেছে, যেটা কিনা মোটেও কাম্য নয়। এই ঢাকার পোলাপ এটা ম্যাক্সিমাম একটু বাটপার টাইপের হয়। এরা হচ্ছে সিটার বাটপার, কারণ ম্যাক্সিমাম পুরো ঢাকার পোলাপ এটা কিন্তু এরা হচ্ছে নামাজ কালাম পড়ে না ভাই। আমি তোর বাসায় আসুন ডিরেক্ট, কারণ আমাদের সম্পর্কে তুমি কিছু জানো না। তুমি জানতে হইলে তোমার ঠিকানা দাও, আমি তোমার বাসায় যাবো। ঠিক আছে, বুঝতে পারছো বিষয়গুলো? বন্ধুরা দেখুন, আমরা পার্টিকুলারলি একটি মানুষকে হেট করতে পারি, তাকে আমরা রোস্ট কিংবা গালাগালি করতে পারি, বাট সেই মানুষটির জন্য পুরো তার কমিউনিটি, তার মহল্লা, তার এলাকা, তার জাতপাত, সেগুলোকে আমরা কখনোই ছোট করতে পারি না, তাই না? তো এগুলো যারা করে তাদেরকে আমি কাপ পুরুষ কিংবা হিজড়ে বলবো। তো বন্ধুরা, এখন দেখুন সেই ভিডিওতে আরিফ আমাকে চ্যালেঞ্জ করে বলেছে, চারস তুমি তোমার বাসার অ্যাড্রেসটা দাও, আমরা তোমার বাড়িতে আসতেছি, অথবা তুমি আমাদের এলাকা আসো। সাভার বাস স্ট্যান্ডের পাশে আমার বাস। তো বন্ধুরা, এখন দেখুন যেটা সত্য কথা, সাভারও তো এমনি আমাদের বেশি একটা যাওয়া পড়ে না, মানে অতটা আমাদের সেখানে তেমন কোনো কাজ থাকে না। যদিও বা সাভার জায়গাটা খারাপ না, জায়গাটা দেখতে অনেক সুন্দর, এবং সেখানকার প্রত্যেকটা মানুষকে আমি যথেষ্ট রেসপেক্ট করি। বাট বন্ধুরা, এখন দেখুন অ্যাড্রেসটা চেয়েছে কি আগে? ওই তো চেয়েছে, তাই না? যেহেতু ওই আমাকে চ্যালেঞ্জটা দিয়েছে, তো সেই মোতাবেক আমি বন্ধুরা একটি পোস্টের মাধ্যমে বলেছিলাম, আরিফ ভাইয়া তুমি যেখানে আছো, তোমাকে 3 ঘন্টার মতো সময় দিলাম, তুমি বিকেল 5টার মধ্যে লালবাগ কেল্লার গেটের সামনে এসে আমাকে একটা ফোন দাও, কিংবা সেখানে আসো। সেখানে তোমার সাথে মিট কিংবা কথাবার্তা কিংবা বোঝাপড়া তুমি যেটাই করতে চাও সেখানে হবে। বাট বন্ধুরা, 3 ঘন্টা পার হয়ে এখন কিন্তু প্রায় অলমোস্ট সন্ধ্যা 6টারও বেশি বাজে, কিন্তু আরিফের কিন্তু বন্ধুরা কোনো রকম কোনো খবর কিংবা কোনো রকম কোনো কন্টাক্ট কোনো কিছুই নেই বন্ধুরা। তারপর আমি আরেকটি পোস্ট দিয়ে ওকে আরো 2 ঘন্টা সময় দিয়ে বললাম যে তুমি আসো, সন্ধ্যা 7টার মধ্যে তুমি লালবাগ কিংবা পুরান ঢাকার যে কোনো এলাকায় এসে আমাকে একটা ফোন দাও। বাট এখন বন্ধুরা অলমোস্ট 6টার বেশি বাজে, এখনো কিন্তু কোনো রকম কোনো খবর আমি পাইনি। বাট বন্ধুরা, এখানে মজার বিষয় হচ্ছে এটাই, ইতিমধ্যে আরিফের ভুয়া আমাকে বলছে ওদের এলাকায় সাবার আসতে, জানি না আসলে কোন মতলবে বলছে। মানে বন্ধুরা, আমি তো আসলে ওনার জন্য একজন আননোন পুরুষ, তাই না? তো ওনার যেহেতু হাজবেন্ড আছে, বাচ্চা আছে, সংসার আছে, উনি আমাকে কেন উনি যেতে বলছে বলেন? তার মানে বন্ধুরা, আমরা আসলে কি ধরে নিব যে ওনার হাজবেন্ড যিনি আছেন পাতলা শয়তান আরিফ চিকন আলী, সে কি ওনাকে পোষাতে পারে না? এখন কি আমার তো লাগবে? বন্ধুরা দেখুন, এইটা যদি প্রভা নিজে করে থাকে কমেন্ট, তাহলে ওনার কাছে আমার এটাই প্রশ্ন থাকবে যে আমি আপনার কাছে আসবো, আপনার হাজবেন্ডকে আপনাকে পোষাতে পারে না? আর যদি এই কমেন্টটা আরিফ করে থাকে, ও করতেই পারে বন্ধুরা, স্বাভাবিক হিজড়া টাইপের ছেলে পেলে তো হাতে চুরি পরে বসে আছে। তো তোকে আমি শুধু এটাই বলবো, দেখ প্রথমে চ্যালেঞ্জটা কে করেছে? তুই করেছিস না। অ্যাড্রেসটা কে চেয়েছে? তুই চেয়েছিস না। তাহলে আসবিও সবার আগে তুই, এইটাই নিয়ম। তুই আসবি, দেন আমরা সেটা ডিসাইড করবো যে আমরা তোদের এলাকায় কবে যাব। তো বন্ধুরা, এখানে আপনারা সবাই দেখতেই পারছেন আমি রোডের মধ্যে আছি। অ্যাকচুয়ালি এসেছিলাম একটু বাইতুল মোকরমের সামনে, পুরোনো পল্টন। তো এখানে আপনারা সবাই দেখতেই পারছেন একটা ওয়্যারলেস মাইক আমি এখানে নিলাম, যেটা কিনা আমি আমার হেলমেটের মধ্যে ইনস্টল করব। বেসিক্যালি বন্ধুরা, যারা কিনা রাইডার কিংবা যারা কিনা মোটো ব্লগ করেন, তারা এটি নিতে পারেন। মোটামুটি এটি সাউন্ড কোয়ালিটি খুব ভালো। তো আরিফ তোমাকে বলছি, শোনো, যে জিনিসটা কখনো পারবা না, যে জিনিসটা করার মতো হিম্মত নাই, কলেজা নাই, সেই সমস্ত চ্যালেঞ্জ মানুষকে কেন ছুড়ে দাও বলো তো? তোমার তো অকাত নাই, তুমি তো এখনো বুঝোই নাই যে কাদের সাথে কি বলতেছো, বুঝছো না? একবার এসে দেখো না, আমার ফ্রেন্ডরা তোমার জন্য ওয়েট করছে। তারা নাকি তোমাকে পুরান ঢাকার বিরিয়ানি, লাচ্ছি, বাকরখানা এগুলো বলে খাওয়াবে। তো আসো না, দেখি কত জোর আছে তোমার মামা। আর তোমার বউর যদি আমাকে বেশি প্রয়োজন হয়, তাহলে তুমি না আসে তোমার বউকে পাঠা দাও, বুঝতে পেরেছো না? বন্ধুরা ভাবেন, চিন্তা করেন, ঢাকা শহরের ছেলে পেলে আমরা পুরো ঢাকা শহরটা ধরতে গেলে আমাদের, আর আমাদেরকে বলে যে বাসার অ্যাড্রেস দিতাম। বন্ধুরা মুখোশ খুলে দিয়েছি না, তিশার মায়ের সামনে আর যাবে কিভাবে? সেই বাড়িতে গিয়ে ফ্রিতে পাউরুটি দিয়ে চা, মাংনা খাবার ওই আশিক বন্ধুকে নিয়ে আর খাবে, খেতে পারবে? আজকে ব্ল্যাক ম্যাজিক করতে গিয়ে জানেন কে এটা কি জানেন? কে এটা হচ্ছে তিশার মা কোর্স। বন্ধুরা সবে খেতে পেলেও মনে হয় না ওয়ার্ক প্লেস পাবে। আর তিশা রাত নিশ্চয়ই ছাড়ি দিয়েছে, বুঝতে পারছেন। তো দ্যাটস ওয়াই গতকাল ভোর রাতে মাথা ওর পুরো খারাপ হয়ে গিয়েছিল। আর বন্ধুরা আজকে তো দেখতেছি কি অটো চালায় আরিফ, এই যে অটোর মধ্যে বসে আছে। বড় ভাই, আপনি কোন দেশের অটো চালান? বুড়িগঙ্গার অটো। ভাই আপনার অটো চালায় মানে ইনকাম তো খুব ভালো না? আপনি
আইফোন ইউজ করেন। তো আরে ভালো কথা, তুমি অটো চালাও, খুব ভালো। তো অটো চালিয়ে নিশ্চয়ই তুমি খুবই ক্লান্ত, তাই না? তো যাই হোক, সমস্যা নাই। আজকে ভয় পাইছো আসলে, তোমার বলে পুরান ঢাকায় কোন ভাই ব্রাদার আছে, তো অন্যদিন তুমি আসো, হ্যাঁ, আমরা সবাই অপেক্ষা করব। তো বন্ধুরা, এটা ছিল এখনকার মতো আপডেট, আর্জেন্ট একটি আপডেট। বন্ধুরা বুঝতেই পারছেন, বাইক চালাচ্ছি আর ভিডিও করছি, আর একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো সেই কারণে এখন ফেস ক্যাম ভিডিও করতে পারলাম না। তো পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন। আর এরকম ছোটখাটো ব্লগ যদি আপনারা দেখতে চান, তাহলে সেটা সবাই কমেন্ট করে জানাবেন। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।